Assalamu alaikum, dear learners. Today's video is about how to learn the English language without the help of traditional English grammar. Traditional English grammar is not so easy as we think. For this reason, most of our viewers or learners cannot show their performance in their daily life. আসলে ইংরেজিতে লিখতে বলতে পারার আগ্রহ ইচ্ছা শিক্ষিত সকল লোকেরই আছে, কিন্তু অনেকের পক্ষে গ্রামারের জটিলতা বোঝা সম্ভব হয় না। এই কারণে ইংরেজিতে লিখতে বলতে সক্ষম হয় না। এই জন্য ভাষাকে আসলে যেভাবে শেখা দরকার ব্যবহারের মাধ্যমে, সেভাবে যদি শেখা যায় তাহলে ইংরেজি সকল স্তরের শিক্ষার্থীর কাছে বা লোকের কাছে ইংরেজি সহজ হয়ে যাবে এবং ইংরেজিটা শেখা বিরক্তিকর না হয়ে আনন্দের বিষয় হয়ে যাবে। ভাষা শেখাটা অবশ্যই আনন্দের বিষয় এবং আনন্দের বিষয়ই হওয়া উচিত, কারণ আমাদের মনের যে আবেগ অনুভূতি ভাষার মাধ্যমেই অন্যের কাছে প্রকাশ করি। সুতরাং আমরা আমাদের মনের মানে যে আবেগ অনুভূতি যদি অন্যের কাছে প্রকাশ না করতে পারি তাহলে আমাদের ভালো লাগে না। কাজেই ভাষাটা এই যে ভাব প্রকাশের মাধ্যম, এটা আসলে একটি চমৎকার বিষয়, আল্লাহ তাআলার দেওয়া একটি অন্যতম শ্রেষ্ঠ উপহার। তো ইংরেজি ভাষাকে আসলে আমি ট্রেডিশনাল সিস্টেমে গ্রামারের মাধ্যমে যেমন শিখাই, আবার গ্রামার ছাড়াও শিখাইতে চাচ্ছি। অনেকে এই গ্রামারকে ভয় পায়, এই জন্য তাদের জন্য আমি গ্রামার ছাড়া সহজে ইংরেজি লিখতে বলতে পারার একটি কৌশল করেছি, যাকে আমি আইপিএম মেথড বলি, মানে প্র্যাকটিক্যাল মেথড, ব্যবহারিক পদ্ধতি। এই পদ্ধতি অবশ্যই বাংলা ভাষাভিত্তিক হবে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। সুতরাং বাংলা যে ক্রিয়ার সিম্বল, সেই সিম্বল লক্ষ্য করলে গ্রামার না জেনেও অতি সত্বর, অতি অল্প সময়ের মাধ্যমে যে কোনো বয়সের লোক ইংরেজিতে লিখতে বলতে শিখতে পারবে। যাই হোক, আমরা আসি সেই ইংরেজি শেখার পদ্ধতিতে। এই পদ্ধতিতে আমি বাক্যকে গাড়ি বলে থাকি, কারণ গাড়িতে যা থাকে আমাদের বাক্যেও প্রায় অনুরূপ কিছু থাকে। গাড়িতে যেমন থাকে ড্রাইভার প্লাস হেল্পার প্লাস ইঞ্জিন। তো আসলে গাড়ি, এই গাড়ির ড্রাইভার কি করে, গাড়িতে যে যাত্রী, সেই যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তো আমরা বাক্যকে গাড়ি বলছি, বাক্যের গাড়ি আসলে কি করে, আমাদের যে আবেগ অনুভূতি মনোভাব বক্তার কাছে পৌঁছে দেয়। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে গাড়ির সাথে বাক্যের মিল লক্ষ্য করা যায়, এই জন্য আমি বাক্যকে গাড়ি বলেছি। আবার গাড়িতে যে ড্রাইভার একটা কাজ করে, সেই কাজটি কি, গাড়ি চালানোর কাজটি করে। তো আমরা যে বাক্যের গাড়ি, যেমন আমি একটা বাক্যের গাড়ি উল্লেখ করি, যেমন লোকটি পাতা কাটছে। বা আমরা আরো সহজে একটি কথা বলি, লোকটি বই পড়ছে। তো এইখানে আমরা যদি এইটাকে আমরা গাড়ি হিসাবে নেই, লোকটি বই পড়ছে, এটাকে বাক্য না বলে যদি আমরা গাড়ি বলি, তাহলে এই বাক্যের গাড়িতে
একজন ড্রাইভার আছে, সেটা হচ্ছে লোকটি। ড্রাইভার যেমন গাড়িটি চালানোর কাজ করে, লক্ষ্য করুন এই গাড়ি বাক্য নামক গাড়িতে যে লোকটি, সেও একটি কাজ করে, সে হলো পড়ার কাজটি করে। আর গাড়ির পরিচালনায় ড্রাইভার হেল্পারকে ব্যবহার করে, অর্থাৎ হেল্পারকে নিয়ে ড্রাইভারের কাজ। অনুরূপভাবে এই বাক্য নামক গাড়িতে যে লোকটি, এই ড্রাইভার, সেও এই পড়ার কাজটি বই নামক ড্রাইভারকে নিয়ে করছে। সুতরাং এই বইকে আমরা হেল্পার বললাম। আর গাড়িতে যে ইঞ্জিন থাকে, আমরা যদি সেই ইঞ্জিন খুলে নেই তাহলে গাড়িটি অচল। অনুরূপভাবে যে বাক্যের গাড়িকে এই যে শেষে যে পড়ছে কাজ, ক্রিয়া, এটাকে আমি ইঞ্জিন বললাম। কারণ এই যে আমি ইঞ্জিনটা মুছে ফেললাম, এখন দেখুন কেউ যদি বলে লোকটি বই, তাহলে কি একটা বক্তব্য হয়, অর্থ হয়, বাক্য হয়? হয় না। এই জন্য আমি এই ক্রিয়া বা কাজকে ইঞ্জিন বলেছি। আর বাংলা বাক্যে এই ইঞ্জিন বা ক্রিয়া বা কাজ সেটা থাকে শেষে। ইঞ্জিন ইংলিশ বানানের ইঞ্জিনের ই প্রথম, হেল্পার বানানের ইংলিশ বানানের প্রথম অক্ষর এইচ, আর ড্রাইভার বানানের প্রথম অক্ষর ডি। এই জন্য DHE মানে ড্রাইভার হেল্পার ইঞ্জিন। তবে খেয়াল করতে হবে, এইটা হলো বাংলা গাড়ির গঠন। বাংলা গাড়ি, ড্রাইভার হেল্পার ইঞ্জিন। কারণ বাংলা গাড়িতে, বাংলা বাক্যে ড্রাইভারের পরে হেল্পার থাকে, শেষে থাকে ইঞ্জিন। কিন্তু ইংলিশ গাড়ি এরকম না, ইংলিশ বাক্য কিন্তু এরকম না। ইংলিশ গাড়ি হলো আপনার ড্রাইভার ইঞ্জিন হেল্পার। বাংলায় যে ইঞ্জিন শেষে থাকে, আর ইংলিশ বাক্যে এই ইঞ্জিনটা ড্রাইভারের পরেই বসে। যদি আমরা ইংলিশে লিখতে বলতে চাই তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে। এটা খেয়াল করলে যে কারো পক্ষে ইংলিশে লিখতে বলতে পারা সম্ভব। কারণ ইংলিশ কথাবার্তায় আমরা ড্রাইভারের পরে হেল্পার মানে যে কাজটি করে তাকে প্রথমে, তারপরে তার কাজটি। এই জন্য এই ড্রাইভার আর ইঞ্জিন, যেহেতু আমি কাজকে ইঞ্জিন বলেছি, এই জন্য মনে রাখতে হবে ড্রাইভার আর ইঞ্জিন ইংলিশে আগে বলতে পারলেই ইংলিশ বাক্য শুদ্ধ হয়ে যাবে। তারপরে বাকি যা কিছু এই ইঞ্জিনের পরে লিখতে হবে। তো আমরা এখন বিভিন্ন ধরনের যে বাংলা বাক্য, সেগুলো ইংলিশ গাড়িতে কিভাবে পরিণত করব সেই পদ্ধতি জেনে নেই। এজন্য আমরা বাংলা ভাষার বাংলা ক্রিয়ার যে বাংলা ইঞ্জিনের সিম্বল খেয়াল করব। লক্ষ্য করবেন যে একটা গাড়ি স্টেশন থেকে ছাড়ার পরে অন্য স্টেশনে মানে গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত গাড়িটি কিন্তু চলমান থাকে। ওই রকমভাবে আমরা যে বাক্যের গাড়ির কথা বললাম, বাক্য, সেখানে যে ড্রাইভার মানে যে কাজটি করে, এইখানে কিন্তু একটা কাজের কথা উল্লেখ থাকে। এই কাজটা ড্রাইভার মানে যে কাজটি করে, সেও কিন্তু কাজটি শেষ করার আগ পর্যন্ত কাজটি চলমান থাকে। যেমন ধরেন আমি এখন এই যে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আমি শুরু করছি, শেষ না করা পর্যন্ত আমার এই ক্লাস নেওয়া বা ক্লাস করার কাজটা চলতে থাকবে। গাড়ি যেমন চলমান থাকে, এরকম আমাদের কাজও চলমান থাকে। তাহলে এই যে গাড়ি, দূরত্ব অতিক্রমকারী চলমান গাড়ির ইঞ্জিনের কি সিম্বল, এটা আমরা জেনে নিই। তাহলে আমরা আগে লিখি দূরত্ব অতিক্রমকারী অতিক্রমকারী গাড়ির
গাড়ির ইঞ্জিনের সিম্বল, সিম্বল মানে চিহ্ন, স আর হইল তব। তাহলে আমরা স এবং তব কিভাবে, যেমন তারা খেলছে, এই যে খেয়াল করুন এখানে শেষে স আছে এবং স এর আগের অক্ষরে একার নেই, খেলছে। আর যদি বলি তারা খেলতে থাকবে, খেলতে থাকবে, এখানে দেখেন দুইটা ইঞ্জিন, দুইটা ক্রিয়া আছে, এইখানে আছে ত, খেলতে শেষে ত, আর এখানে আছে শেষে ব, এই ত ব, এই ত আর এই ব নিয়ে ত ব সিম্বল, আর এখানে স নিয়ে স সিম্বল। আর দূরত্ব একটা গাড়ি চলতে চলতে কিন্তু স্টেশনে পৌঁছে যায়, অর্থাৎ দূরত্ব সম্পূর্ণকারী গাড়ির ইঞ্জিনের সিম্বল কি, এটা হচ্ছে দূরত্ব অতিক্রমকারী, না দূরত্ব সম্পূর্ণকারী, সরি, একটা গাড়ি চলতে চলতে দূরত্ব সম্পূর্ণ করে, দূরত্ব সম্পূর্ণকারী গাড়ির গাড়ির ইঞ্জিনের সিম্বল হবে এস আর এ ব। কিভাবে, এখানে তারা খেলছে, এখন ছয়ের আগের অক্ষরে একার নাই, কিন্তু যদি বলি তারা খেলেছে, ক্ষয় একারে খেয়ে, ল একারলে, ছয় একারে খেলেছে। এখন খেয়াল করুন এই ছয়ের আগের অক্ষর লতে একার আছে, এই এ আমরা যেহেতু এই একে ব্যঞ্জন বর্ণে এই একার রূপে লিখি, এই জন্য আমরা একারের পরিবর্তে এ সিম্বল ব্যবহার করলাম। তাহলে হলে এই কারণে এস, ছয়ের আগের অক্ষরে এ আর শেষের স, এস, মানে দূরত্ব অতিক্রমকারী গাড়ির ইঞ্জিনের সিম্বল হলো স আর তবা, আর দূরত্ব সম্পূর্ণকারী গাড়ির ইঞ্জিনের সিম্বল হচ্ছে এস এব। যেমন খেলে সে, এই যে এ স আর এলো খেলে থাকবে বা খেয়ে থাকবে, তারা ভাত খেয়ে থাকবে। এইখানে এলো এই যে বর্ণটা, এর আগে আছে একার, এ আর শেষে আছে ব, এ ব। এখানে যেমন তব আর এইখানে হলো এ ব, এখানে অক্ষরটা সিম্বল হিসেবে নেওয়া আছে, আর এখানে অক্ষরের আগে একারটাকে সিম্বল হিসেবে নেওয়া আছে এ ব। এটা একটা কৌশল, এটা মনে রাখলে ইংলিশে কথাবার্তা বলা অতি সহজ, লেখা অতি সহজ, কারণ আমরা যা বলি তা যদি লিখি তাহলে সেটা রিটেন ইংলিশ। সুতরাং আমরা এখন বিভিন্ন ধরনের কথাবার্তা কিভাবে ইংরেজি করব এখন তা দেখুন মনোযোগ দিয়ে। তাহলে এক নম্বরে হইল স, এটা হইল যদি দেখবো যে স আছে, সার আগের অক্ষরে একার নাই, তাহলে এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর এর সাথে ফোর্থ ফর্ম ব্যবহার করব। ফোর্থ ফর্ম কি, আমরা যেমন ডু ফার্স্ট ফর্ম, ডিড সেকেন্ড ফর্ম, ডান থার্ড ফর্ম, ডুইং ফোর্থ ফর্ম। এই আইনজি ফর্ম না বলে ফোর্থ ফর্ম বলবো। এই যে আমরা এই যে ক্রিয়ার যে ফর্ম যাকে আমরা ইঞ্জিন বলেছি, এই ইঞ্জিনের ফর্ম আমরা গ্রামার বই এবং ডিকশনারিতে লেখা আছে, সেখানে আমরা জেনে নেব। তাহলে আমরা এম ইজারের সাথে ফোর্থ ফর্ম ব্যবহার করি, যেমন তারা কথা বলছে। এই যে খেয়াল করুন ছয়ের আগের অক্ষর লতে একার নাই, এই জন্য সিম্বল হচ্ছে ছ। তাহলে আমরা ইংরেজি কি করব, ড্রাইভার হলে এই যে তারা হচ্ছে ড্রাইভার, আর কথা বলছে হচ্ছে ইঞ্জিন,
হ্যাঁ, এখানে হেল্পার নেই, কারণ ছোট গাড়িতে আমরা কিন্তু অনেক সময় দেখি ড্রাইভারই গাড়িটি চালাচ্ছে হেল্পারের সহযোগিতা না নিয়ে। তা আমরা মনে করবো এইটা ড্রাইভার, হেল্পারবিহীন গাড়ি ড্রাইভারই চালাচ্ছে। তাহলে এই ড্রাইভারের পরে ইঞ্জিন, দে আর, একজন হইলে আর, একজনের বেশি হইলে ইচ, দে আর স্পিকিং। এভাবে আমরা উদাহরণ হিসেবে একটা দেখালাম, একটা একটা করে এখানে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি প্রত্যেকটা রূপ, হ্যাঁ, প্রত্যেকটা যে এক্সপ্রেশন, যে এরকম সয়ামিজার প্রথম, এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব, কিন্তু এখানে নিয়মটা দেখাচ্ছি একটা একটা উদাহরণ করে, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এরপরে আসুন 2 নম্বরে ধরে থেকে সব, ধরে থেকে আগে ধরে থেকে ছিল না, এখানে ধরে থেকে আছে, এই জন্য এরকম হ্যাভ বিন ফোর্থ ফর্ম, আমরা এনজি ফর্ম বলবো না, ফোর্থ ফর্ম, ধরে থেকে। হ্যাঁ, যাবতও থাকতে পারে, ধরে আর যাবত কথাটি একই, এই জন্য আমরা শুধু ধরে, ধরে থাকলে, ধরে আর যাবত থাকলে আমরা ফর ব্যবহার করব, আর থেকে থাকলে বা হতে থাকলে সিন্স ব্যবহার করব। যাই হোক, আমরা এরকম কথা ইংলিশে বলি, তারা 1 ঘন্টা ধরে খেলছে, তারা 1 ঘন্টা ধরে খেলছে, দে হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। তারা 4টা থেকে গেছে, দে হ্যাভ বিন প্লেইং সিন্স 4 PM। এইভাবে আমরা মানে কমপক্ষে 30-40টা বাক্য বাংলায় লিখে ইংলিশ করব, তাহলে স্পোকেন এবং রিটন উভয় আয়ত্ত হয়ে যাবে। আমরা উদাহরণ হিসেবে একটা দেখালাম, আপনারা অনেকগুলো বাক্য লিখে চর্চা করবেন। আমি যেহেতু শুধু নিয়মটা এখানে আলোচনা করছি, পরবর্তীতে বিস্তারিত এক একটা এক্সপ্রেশনের জন্যই এক একটা ভিডিও করব। 3 নম্বরে স, ল, লয়ে ব্র্যাকেট রাখলাম এই কারণে যে অনেক সময় আমাদের কাজকর্ম, গাড়ি যেমন আমরা বলি যে গাড়িটা 10 মিনিট ধরে চলছিল, বা গাড়িটা অনেকক্ষণ ধরে চলছিল, এরকম অতীত বোঝায়। এরকম ল থাকলে আমরা মনে করব সেই কাজটা বা ইঞ্জিনটা পূর্বে চলমান ছিল। তাহলে এরকম যদি থাকে স, ল, ছয়ের আগের অক্ষরে একার থাকবে না এবং তারপরে ল থাকবে, এরকম হলে আমরা ওয়াজ, ওয়ারের সাথে ফোর্থ ফর্ম ব্যবহার করব। যেমন তারা কথা বলছিল, এখানে এই সল সিম্বলের মধ্যে পড়ছে, কারণ 6-এর আগের অক্ষরে একার নেই এবং 6-এর পরে ল আছে, এই কারণে এটা সল। তাহলে আমরা ইংরেজিতে কিভাবে করব? এই ড্রাইভার, হ্যাঁ, তাহলে দে ওয়ার স্পিকিং। এভাবে আপনারা প্রচুর বাক্য এরকম লিখবেন। তারা কথা বলছিল, তারা 1 ঘন্টা তারা কথা বলছিল, তারা বনের মধ্যে দিয়ে হাঁটছিল, লোকটি ভাত খাচ্ছিল, মহিলা রান্না করছিল, এরকম অসংখ্য বাক্য বাংলা লিখে ইংরেজি করবেন, তাহলে স্পোকেন আয়ত্ত হয়ে যাবে। যদিও আমি পরবর্তীতে প্রত্যেকটার জন্যই এক একটা ভিডিও করব, তখন আরও সহজ হয়ে যাবে। এরপর আমরা 4 নাম্বারের কি সিম্বল? 4 নাম্বার হলো ধরে থেকে স, ল। এটা হলো হ্যাড বিন ফোর্থ ফর্ম। যেমন তারা 1 ঘন্টা ধরে খেলছিল, এই যে দেখেন ধরে আছে, ধরে বা যাবত থাকতে পারে, হ্যাঁ, তাহলে আমরা ওই হ্যাড বিন, এই যে ড্রাইভারের পরে হ্যাড বিন ব্যবহার করব। ড্রাইভার হচ্ছে তারা, দে হ্যাড বিন প্লেইং
প্লেয়িং ফর অ্যান আওয়ার। এভাবে আপনারা অনেক বাক্য তৈরি করবেন এবং মুখে বলবেন। মুখে না বললে কিন্তু কথা দ্রুত বলা যায় না। একটা কাজ মানুষ করতে করতে যেমন ওই কাজে পারদর্শী হয়ে ওঠে, ওইরকম ইংলিশে কথা বলতে বলতে মানুষ দ্রুত কথা বলতে শিখে। এরপরে আমরা 5 নাম্বারে যাই। 5 নাম্বারে ওই যে আমি বলছিলাম তব সিম্বল, এরকম হলে শ্যাল উইলের সাথে বি, এরপরে 4th ফর্ম, যেমন তারা লিখতে থাকবে, এই যে ত আর হচ্ছে ব। তাহলে ড্রাইভার হচ্ছে তারা, তাহলে দে উইল বি রাইটিং। এটা হলো আমরা দূরত্ব অতিক্রমকারী চলমান গাড়ির যে সিম্বল, সেই অনুসারে আমরা 5 ধরনের বাংলা কথা ইংলিশে করার কৌশল জানলাম। এখন দূরত্ব সম্পূর্ণকারী, বি নাম্বারে যে আমরা বললাম দূরত্ব সম্পূর্ণকারীর সিম্বল আমি কিন্তু বলেছি এ স আর হচ্ছে এ ব। এখন আমরা সেগুলো শিখব 6 নাম্বারে। আগে ছিল 5 পর্যন্ত আলোচনা, এখন 6 নাম্বার। 6 নাম্বার হলো এ স। এটা আমরা 3rd ফর্ম দিয়ে করব, যেমন ডু, ডিড, ডান, ডুইং। আমরা দূরত্ব সম্পূর্ণকারী যেগুলো সেগুলো 4th ফর্ম দিয়ে করেছি। আর যারা দূরত্ব অতিক্রমকারী চলমান গাড়ির যে সিম্বল ছিল সেক্ষেত্রে আমরা 4th ফর্ম দিয়ে ইংলিশ করেছি। এখন আমরা 3rd ফর্ম দিয়ে দূরত্ব সম্পূর্ণকারী, কারণ গাড়ি চলতে চলতে একসময় স্টেশনে পৌঁছে যায়, দূরত্ব অতিক্রম করা শেষ হয়ে যায়। আমরা যে কাজকর্ম করি একসময় শেষ হয়ে যায়, যেমন আমি পড়াচ্ছি একসময় শেষ হয়ে যাবে, এরকম সম্পূর্ণ যেটা, সেক্ষেত্রে আমরা এস, যেমন এস থাকলে হ্যাভের সাথে 3rd ফর্ম। যেমন তারা ভাত খেয়েছে, ইট, 1st ফর্ম ইট, 2nd ফর্ম এইট, 3rd ফর্ম হলো ইটেন। আর ইটিং ওটা আমরা লিখলাম না, তাহলে এই 3rd ফর্ম। তারা ভাত খেয়েছে, এখানে ড্রাইভার হচ্ছে তারা। আর আমি বলছি যে ড্রাইভারের পরেই বাংলায় হেল্পার থাকে, আর শেষে আছে ইঞ্জিন, আর এটা হলো ইঞ্জিন। কিন্তু ইংলিশে আমাদের শুরুতে আসবে এই ড্রাইভার বাংলা ইংলিশে একই, তো আমরা আগেই লিখবো দে, তারা, দে। একজন হইলে হ্যাভ লিখবো, আর একজনের বেশি হইলে হ্যাভ, একজনের বেশি হইলে হ্যাভ, এই জন্য একজন হইলে হ্যাজ, দে হ্যাভ। এই যে ড্রাইভারের পরেই আমরা ইংলিশে হেল্পার, এই ইঞ্জিন, ভাত লেখো না, এটা শেষে যাবে। ইংরেজিতে ড্রাইভারের পরেই ইঞ্জিন, বারবার এটা মনে রাখতে হবে। বাংলায় যে ইঞ্জিন শেষে থাকে, ইংলিশে ড্রাইভারের পরেই চলে আসবে। এই গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখতে পারলে ইংলিশে যে কেউ 1-2 দিনের ভিতরেই মোটামুটি বুঝে ফেলতে পারবে ইংরেজি বাক্যের বৈশিষ্ট্য। দে হ্যাভ ইটেন রাইস, এই রাইস হচ্ছে হেল্পার, কারণ এই হেল্পারকে নিয়ে তাদের এই খাওয়ার কাজটি। যাই হোক, এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করে ইংলিশে লিখব। 7 নাম্বারে, 7 নাম্বার হলো এস। এসার সাথে ল। আমি বলছিলাম যে লটা বাংলায় অতীতকে বোঝায়, এস। এরকম হলে আমরা 2nd ফর্ম দিয়ে ইংলিশ করব। এই যেমন ইটের পরে 8, 2nd ফর্ম দিয়ে করব। যেমন তারা ভাত খেয়েছিল, খেয়েছিল। এই যে এস, এই যে 6-এর আগের অক্ষরে এই একার, এই যে এ, আর এখানে শেষে স, আর এই যে ল হচ্ছে অতীতের চিহ্ন। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে। 6-এর আগের অক্ষরে একার, এস। আমি আগেই বলেছি যে কাজটি যদি শেষ হয়ে যায়, মানে ইঞ্জিন সম্পূর্ণ করে গাড়ি চলা শেষ হয়ে যায়, স্টেশনে পৌঁছে যায়, গাড়িতে যেরকম স্টেশনে পৌঁছে যায় আমাদের কাজও তো এরকম শেষ হয়ে যায়। এরকম যদি হয় 6-এর আগের অক্ষরে একার থাকবে, এই জন্য এসা, শেষে ল, এই জন্য এসা ল হলো সিম্বল। এই জিনিসটা খেয়াল করতে হবে। ভাষাকে সহজে শিখতে হলে খেয়াল করলেই হয়।
কারণ আমরা যদি একটু খেয়াল করি তাহলে অনেক জিনিস মুখস্থ না করে, কারণ গ্রামাটিক্যাল পদ্ধতিতে অসংখ্য জিনিস মুখস্থ করতে হয়, আর ওই নিয়ম মুখস্থর কারণে ইংরেজিতে লিখতে বলার আগ্রহ আমাদের থাকে না। কিন্তু এই পদ্ধতিতে আমরা বাস্তবে যদি ভাষা শিখে ফেলি, বাংলার বিপরীতে ইংরেজি, তাহলে অনেক জিনিস মুখস্থ করতে হয় না, আমরা প্র্যাকটিক্যালি ইংলিশে লিখতে বলতে পারবো। সুতরাং আমরা মনোযোগ যদি না দিই তাহলে তো হবে না। তাহলে আমরা এটাকে ইংলিশ করি, তারা ভাত খেয়েছিল, দে হচ্ছে ড্রাইভার, হ্যাঁ, তাহলে এই সেকেন্ড ফর্ম দিয়ে করতে হবে, খেয়েছিল, এইট, দে এইট রাইস, রাইস হলো হেল্পার, শেষে থাকবে। তারপরে আমরা 8 নম্বরে হলো আগে পরে এসল, আগে পরে এসল, হ্যাঁ, এটা হলো হেডের সাথে থার্ড ফর্ম। এখানে আগে পরে কথা থাকে, যেমন তারা আসার আগে, এই কথাটা পূর্বেও থাকতে পারে, পূর্বে বা আগে একই অর্থ। তারা আসার আগে আমি চলে গিয়েছিলাম। তাহলে হ্যাঁ, এখানে দুইটা বিষয় আছে, যেটা আগে হয়েছে সেটাই আমাদের এখানে আলোচ্য বিষয়, হ্যাঁ, সেটাই আমরা হেড থার্ড ফর্ম, আর যেটা পরে হয়েছে সেটা আমরা সেকেন্ড ফর্ম দিয়ে করব। তাহলে I had gone away before they came. এরকম আমরা আগে হলো বিফোর। তাহলে আমরা 9 নাম্বার করলে আমরা দূরত্ব অতিক্রমকারী সম্পূর্ণ